নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:10। মিস্টার দাস 8টার অ্যালার্ম দিয়েছিল। 8টার অ্যালার্ম দেওয়ার পর মিস্টার দাস উঠে গেছিল, আমি আর উঠিনি, তো আমার উঠতে উঠতে একটু লেটই হয়ে গেল। আর হ্যাঁ, এখন 9:10 বাজে। তো এখন ভাবছি সকাল সকাল যখন উঠতে পেরেছি, তো যা যা জিনিসপত্র আমার ধোয়ার আছে। অবশ্য আজকের ওয়েদার কেমন আমি জানি না। আজকে জানালাটা সব লাগিয়ে দিয়েছি, কারণ আমার ফ্যানটা এত জোর চলে যে পরে ঠান্ডা লাগে আমার ভীষণ রকম। সেই জন্য ফ্যান লাগিয়ে এই জানালা লাগিয়ে দিয়েছি, বাইরের বাতাসগুলো আসতে পারে। মনে হচ্ছে ভালোই। আর ভালো না হলেও আমাকে আজকে জামা কাপড় ধুতেই হবে, নয়তো এগুলো তো এত দিনের জন্য রেখে যাবো, সেগুলো থেকে গন্ধ হয়ে যাবে না। তো এখন দেখি ঝটপট করে এই কাজগুলোই আগে করি। এখানে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, ধুয়ে না ভিজিয়ে দিয়েছি। এবারে হচ্ছে চটপট করে কেচে নেব। এখানে সাদাটা, এটা থেকে যদি রং ওঠে এগুলো থেকে, সেই জন্য এটাকে এখানে রেখেছি। তো এখানে থাকুক, কিছুক্ষণ ভিজতে থাকুক, তারপরে জামা কাপড় সব আমার কাঁচা হয়ে গেছে। এবারে ছাদে যাচ্ছি কাপড় চোপড় মেলে দিতে। মনে হচ্ছে রোদ আছে, রোদ থাকলেই ভালো। আমার কাঁথাটা শুকিয়ে গেলেই হলো। জামা কাপড় তো খুবই পাতলা, সেগুলো শুকোতে টাইম লাগবে না। এখন কাঁথাটা শুকিয়ে গেলেই হবে ভালো। ভালো তাপও আছে। এখন ঝটপট করে তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে যাই, কারণ এখন যাব হচ্ছে আবার একটু ব্যাংকে যাব। ব্যাংক থেকে তারপর যাব হচ্ছে নিউ মার্কেটে। ঠাকুরকে দেওয়ার জন্য এই ফুলগুলো গাছ থেকে তুলে নিয়েছি। এখন এগুলো নিয়ে দিয়ে দেব। আমার সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে। কাঁথাটাই হচ্ছে মেন, এটা শুকুলেই হয়ে যাবে। জামা কাপড়গুলো খুব বেশি ভারী নয়, এগুলো একটু পরেই শুকিয়ে যাবে। আর ওপাশে দিয়েছি, আর কাঁথাটা শুকিয়ে গেলেই আর কি হয়ে যাবে। তো এগুলো ফুলগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে দিই। ফুল নিয়ে এসেছি, দিয়ে দেবো ঠাকুরের পায়ে। তো পুজো তো এমনিতেও হয়ে গেছে, আমি শুধু ফুলগুলোই দিয়ে দিচ্ছি, কারণ ফুলগুলো ঝরে পড়বে এমনিতেও। সেই জন্য ভাবলাম যে নষ্ট না করে ঠাকুরকে দিয়ে দিই, তো সেই জন্যই নিয়ে এসেছি। তো রেডি হয়ে গেছি। এখানে এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, আর ব্যাগের ভেতর একটা ছাতাও নিয়ে নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর ওই পেছনের জানালাগুলো বন্ধ করে দিয়েছি। ওই জানালাগুলো যদি বৃষ্টি আসে, তাহলে আঙ্কেল আন্টি ছুটে আসতে আসতে হচ্ছে কি বলে, কি জানি হবে, বিছানা ভিজে যাবে। তখন বেরোচ্ছি। মিস্টার দাসের রেডি হয়ে গেছে, আমাকে ওই দিক দিয়ে ছেড়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখন বেরিয়েছি, কটা বাজে জানি না, কটা বাজে, তো বেরোলাম 11:43। রাস্তা ধীরে এখন যাচ্ছি আমরা। ব্যাংকের কাজ আমাদেরও হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অনেকটা সময় লাগবে, কিন্তু একদমই সময় লাগেনি। তো এরপরে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একদম বাস ধরে নেব। পুরো বাসটা ফাঁকা, শুধু মিস্টার দাস আর আমি আছি। বসবো। তার আগে এই কদম গাছটা একটু দেখাই। এই এত বড় কদম গাছ, প্রায় 4 তলার সমান। এই কদম গাছটায় আমাকে মিস্টার দাস বলেছে উঠতে, কদম ফুল পাড়ার জন্য। এটা একটা মানা যায়, কিছু হলো মানানসই, শয়তানের শয়তান। এখন আবার কদম ফুল গাছগুলোতে ফুল হয়েছে, নেমে চলে গেল আবার। নিউ মার্কেটে এসে আমি আগে হচ্ছে শ্রী লেদার্সে চলে এসেছি। এখান থেকে আমার বেশ কিছু জুতো নেওয়ার আছে। তো এখানে আমার জুতো নেওয়াও হয়ে গেছে। বিল করছি, বিল করে তারপর হচ্ছে মিস্টার দাসকে ফোন করব। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব। আমাদের কাজকর্ম সব কমপ্লিট, আমরা চলে এসেছি। ট্যাক্সি আমরা এই জিনিসটা হাতে ধরিয়ে দিয়েছি মিস্টার দাসের হাতে, আমার হাতে দুটো। আজকে আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিল। আমি একদম শক্তিই পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে যে যাব বাড়ি। তো সেজন্য ভাবলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিই। আর চলে এসেছি ওক স্ট্রিটে, আর নিয়ে নিয়েছি আমাদের পছন্দের
এর না মাঞ্চুরিয়ান চাউমিন। আর আজকে মিস্টার দাস নিয়েছে হচ্ছে ফিশ, গার্লিক ফিশ। ভালো লেগেছে, এখানকার খাবার তো আমার বরাবরই ভালো লাগে। আর আমি একটা ফ্যান্টা নিয়েছি, মিস্টার দাস নিয়েছে থামস আপ। এখানে এই যে এত কিছু নিয়ে এসে হচ্ছে রেখেছি এখানে, একটু পরে ব্যাগে ঢুকিয়ে দেবো। আর আজকে জিনিসগুলো প্রচুর ওজন হয়ে গেছিলো, বইতে খুব কষ্টই হচ্ছিল। তো ওখান থেকে এসে তারপর হচ্ছে একটুখানি রেস্ট করে নিয়েছি। এখন এসেছি ছাদে, আর এই যে কাঁথাগুলো নিয়ে যাব সেজন্যই এসেছি। আর গাছপালাগুলোকে একটু লাস্ট বার দেখে যাই, যেহেতু আমি অনেক দিনের জন্য বাংলাদেশে যাচ্ছি। তবে আমার টেনশন নেই গাছপালা নিয়ে, কারণ পাচুদা আছে, পাচুদা গাছে জল দেয় ঠিকঠাক মতো। তা আমি আমার মতো এগুলো দিয়ে যাই সার। এই সারগুলো আর দেওয়া হবে না অনেক দিন, যতদিন আমি আসবো ততদিনে এগুলো একটু দিয়ে যাই। গাছগুলোর যত্ন আজকেই মতোই শেষ, এরপর না জানি আমি কতদিন গাছগুলোকে দেখতে পাবো না। তো গাছ তোমরা ভালো থেকো, দেখা হবে আবার তোমাদের সাথে কিছুদিন পরে। তোমরা কিন্তু ঠিকঠাক মতো থেকো। সেদিন আশফলগুলো কিনেছিলাম, আশফলের যে খোসাগুলো আছে সেগুলোও নিয়ে চলে এসেছি। এগুলোও আমি হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেবো। অনেক দিন তো থাকবো না, আর কেউ সারও দিতে আসবে না, খোসাও দিতে আসবে না, তো দিয়ে দিই। এরপর ফিরে এসে আবার যত্ন হবে গাছের। চেয়ারটা নিয়ে এসে এখানে বসলাম, কিছুক্ষণ বসে বসে হচ্ছে ফুল গাছগুলোকে দেখবো। যেহেতু কয়েকদিন আমি থাকবো না, তো আমার ফুল গাছগুলো তো তখন আর চাইলেও দেখতে পারবো না। হ্যাঁ, মিস্টার দাসকে বললে আমাকে ভিডিও কলে দেখাবে, কিন্তু নিজে চোখের সামনে বসে থেকে তো দেখতে পাবো না, সেজন্য দেখেই বসে আছি দেখার জন্য। এখানে এই যে একটুখানি চা পাতা দিয়েছি, আর এখানে আছে হচ্ছে ওই ধনেপাতা গাছগুলো, এগুলোও যেন ভালো মতো হয়ে যায়। আর এখানে এই যে তরমুজ গাছগুলো বেশ বড় বড় হচ্ছে, আর এটাকে সরিয়ে ফেলি না তো এটা থেকে গাছ হয়ে যাবে। আর এই হচ্ছে হলুদ হলুদ ফুল একটা হচ্ছে, ফুটছে এখানে হলুদ ফুল, আর নতুন অনেকগুলো ডাল গজিয়েছে এই যে। আর এটা তো সব খেয়েই নিয়েছে পোকাগুলো, সেদিন মারলাম বসে বসে। আর এটাতেও নতুন ডালপালা গজিয়েছে। এখানে যে প্রত্যেকটার মাথায় মাথায় ফুলের কলি আছে, কিন্তু আমি থাকলে তো রোজ ছাদে উঠে দেখে যাই, কিন্তু মিস্টার দাস মনে হয় না আর উঠবে। এখানেও কলি আছে, এগুলো মনে হয় না আর দেখবে। আর এখানেও কলি আছে, সবগুলো নতুন পাতাতে কলি আছে। এই যে এখানে হচ্ছে, এখান থেকে হচ্ছে নতুন পাতা। আর এখানে তো এই একটা কলি হয়েছে, এই একটা কলি হয়েছে, এই একটা কলি হয়েছে। আবার এই দিকেও মনে হচ্ছে যে এই ডালটাতেও মনে হচ্ছে কলি হবে। আর এই গাছটা তো প্রায় মরে গেছিলো, সেখান থেকে এটাকে আমি বাঁচিয়ে তুলেছি। এখন দেখা যাক কতটা কি হয় না হয়। আর এখানে তো অনেকগুলো কলি আছে, যেখানে এখানে এগুলো ফুটছে। আর গাছে জল দেওয়া নিয়ে আমি টেনশন করছি না, কারণ আমাদের নিচতলায় যে পাচুদা আছে উনি হচ্ছে জল দিয়ে দেয়, তো সেজন্য হচ্ছে আমি আর টেনশন করছি না। উনি রোজ উঠে দেয়, যদিও এখন বৃষ্টি হচ্ছে, এখন জল দিতে হবে না, এখন জল দিতে লাগে না, তো আমার দেখা হয়ে গেছে। আর এই কাঁথাটা এখন আর নেব না, একটু পরে এসে নেব ভাবছি। এখন একবার স্নান করে নিয়ে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে শুকিয়ে দিয়ে যাই, যতটা শুকোয় তো শুকোবে, তারপর আবার নিচেও যাওয়ার আছে, তো এখন এগুলো থাকুক, এখন আর নেব না। অনেক হয়নি, আমি যাচ্ছি একটু নিচে, মিস্টার দাস যাচ্ছে খেলতে, আমি একটু নিচ থেকে খেলাধুলো করছি, কি বলছি, মানে খাবার দাবার কিনবো যাতে কালকে রাস্তায় খেতে পারি। আর তাড়াতাড়ি আসতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ো। ওকে, খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়, এখন বাজে 9টা ঘড়িতে সময়। এখন ব্যাগ গোছানো শুরু করেছি। চুলগুলো প্রায় শুকিয়েও গেছে, শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে খুব দৌড়ঝাঁপ চলছে, কিন্তু মাথা ব্যথা করছিল, একদিনও চুল ধোয়া হচ্ছিল না, তো সেজন্যই আজকে একটু শ্যাম্পু করে নিলাম। আর কালকে যেহেতু সারাক্ষণ এসি ট্রেনের ভেতর থাকতে হবে, সেজন্যই আর কি একটু মানে শ্যাম্পুটা করে নিলাম আর কি, যাতে ভালো লাগে। আর এই যে বিছানার অবস্থা এখন এইরকম আছে, গোছগাছ শুরু করেছি এগুলোকে। কান লেগে গেছে, তো এগুলো হচ্ছে এই যে এখানে রয়েছে, এমনি রয়েছে, এনে আর বের টের করিনি। এগুলোকে এখন গুছিয়ে আস্তে ধীরে ব্যাগ ভর্তি করবো আর কি।
দাদা আগের বার যখন এসেছিল তখন এই যে শ্রী লেদার্স থেকে একটা ফাইল কিনেছিল, সেই ফাইলটা আর নিয়ে যেতে পারিনি, কারণ এটা পরে অনলাইনে অর্ডার করতে হয়েছে। এটা আসতে আসতে না অনলাইনে না, এটা কিনেছিল কিন্তু নিয়ে যেতে পারিনি, কারণ ও ছোটো ব্যাগ আনে তো, ছোটো ব্যাগে জায়গা হচ্ছিল না। তো এখন আমি এটা নিয়ে যেতে বলেছে আমাকে, সেজন্য ভাবছি এটার ভিতরে যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাই, তাহলে ভাববে যে এটা পুরনো, নতুন কিছু নয়। তো এখন ভাবছি এটার ভিতরেই কিছু কাগজপত্র নিয়ে নেব। ঘড়িতে সময় এখন 10:05, আর এদিকে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন মনে হয় না আর কিছু নেওয়ার আছে, এখন সব কিছু আটকে দেব, তাহলেই হয়ে যাবে চেন টেন। আর ঘরের অবস্থাটা একটু দেখাই। ওই কালকে না, সেদিন ডালিম কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আন্টি খুলে দিয়েছে, এখনও খাইনি, খাবো একটু পরে। আর বিছানার অবস্থা হচ্ছে এরকম, এগুলো সব পরিষ্কার করে দিয়ে তারপর যেতে হবে। এই যে নিচটা উপর এরকম অগোছালো প্লাস্টিক দিয়ে ভর্তি হয়ে আছে। এখন এগুলো সব ফেলে দেবো না, সব গোছাবো। এটাকে আগে বন্ধ করে নিয়ে তারপর করছি। ব্যাগ তো আমার গোছগাছ হয়ে গেছে, সবই গোছগাছ হয়ে গেছে, কিন্তু এখন আমার একটুখানি নার্ভাস লাগছে, মনের ভিতরে একটু ভয় করছে। কালকে আমি জানি না, এতবার একা আসা যাওয়া করেছি, কালকের দিনের জন্য মানে আর কি আমার কেন ভয় করছে আমি জানি না। এত ঘুমানোর চেষ্টা করছি, এখন তো 11:30 মতো বাজে। ভেবেছিলাম যে একটু ঘুমিয়ে নিই, কিন্তু আমার ঘুমিয়ে আসছে না। আমার মনে হচ্ছে যে আজকে চিন্তায় আমার ঘুম আসবে না, মানে কালকে দিনটার জন্য খুব টেনশন লাগছে আমার আর কি। দেখা যাক, ইমিগ্রেশনটা কমপ্লিট হলে তারপর বলতে পারবো যে কেমন কি হলো না হলো। এখন মানে এত আমার খিদে পাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে যে বুকের ভিতর ধুকপুক করছে। জানি না কেন এত ভয় লাগছে কালকের দিনের জন্য। তো দেখা যাক কালকের দিনটা কি হয় না হয়। আর আমার না এত গরমের মধ্যেও কেমন যেন ঠান্ডা লাগছে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এরপরও ফাইনাল হয় না, মনে হচ্ছে কি রেখে যাচ্ছি এরকম মনে হচ্ছে। আর একা আছি তো, সেজন্য আরও ভয়টা বেশি লাগছে। মাকে ফোন করলাম, বোনাকে ফোন করলাম, ওরা সাহস যদিও দিচ্ছে আমাকে, তারপর আমি একটু ভয় পাচ্ছি। এখন দেখা যাক কালকে বাকিটা বলা যাবে কি হয় না হয়।